আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি জেনারেল ম্যাথ ফুল কোর্সের আমাদের চ্যাপ্টার 8 এর লেকচার 7 এ। সো এই লেকচার 7 এ আমরা পড়াশোনা করব হচ্ছে যে কিছু উপপাদ্য নিয়ে, অনুশীলনের এক্সট্রা উপপাদ্য যেগুলো আছে সেগুলো, হুইচ ইজ 8.4 এর। সো এই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করব যাতে করে এই এক্সট্রাগুলো আর তোমাদের আর পরবর্তীতে সমস্যা না করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সট্রার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি তোমরা ঘাবড়ে যাও যে নিয়মটা হয়তো বা একটু অন্যরকম বা নিয়মগুলো। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বইয়ের যে উপপাদ্যগুলো আছে সেগুলো একটু ভালো মতো তোমরা পড়ো, তাহলে দেখবা যে এক্সট্রাগুলো তোমাদের আর বিন্দুমাত্র প্রবলেম হবে না। তবু আমি তো আছি, আমি সবগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলো তোমাদেরকে দেখাই দেওয়ার, যাতে করে আর তোমাদের কোনো প্রবলেম আর ইন ফিউচার না থাকে। অলরাইট, তাহলে চলো আমি দেখাই দিই একটা একটা করে। আজকে শুরু করব হচ্ছে আমাদের 8.4 একটা সুন্দর উপপাদ্য বা প্রমাণ, যে প্রমাণ করো যে দুটি বৃত্ত এককেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তটির কোনো জ্যা ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করলে ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করলে উক্ত জ্যা স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ওকে, প্রমাণ করে যে দুটি এককেন্দ্রিক বৃত্ত হলে, মানে এককেন্দ্রিক মানে সেম কেন্দ্র, হ্যাঁ, দুইটা সেম কেন্দ্রের দুইটা বৃত্ত। দেখো এরকম এককেন্দ্রিক বৃত্ত, যে বৃহত্তর মানে বৃহত্তর কোনো একটা বৃত্তটির মানে বৃহত্তর যে বৃত্ত তার কোনো জ্যা ক্ষুদ্রতর বৃত্তকে যদি স্পর্শ করে উক্ত জ্যাটি স্পর্শবিন্দুতেই সমদ্বিখণ্ডিত হয়। এটার মানেটা কি? মানেটা হচ্ছে এইরকম, ধরো এই ছোট বৃত্তটা একটা স্পর্শক এরকম, যেটা কিনা বড় বৃত্তের একটা জ্যা। ওকে, সো দুটার কেন্দ্র হচ্ছে একটাই, ও কেন্দ্র। অলরাইট, তো আমি দেখতে পাই একটা বৃত্ত হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত পি কিউ আর, এবং আরেকটা বৃত্ত হচ্ছে আমাদের ধরো এ বি সি। ফাইন, এবার বলেছে যে স্পর্শবিন্দুতে উক্ত জ্যাটিকে সমদ্বিখণ্ডিত হলে, কোনটা? ক্ষুদ্র বৃত্তকে স্পর্শ করলে উক্ত জ্যাটা স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এটা হচ্ছে হাফ পয়েন্ট, পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তো আমরা এটাকে প্রমাণ করার জন্য আমরা ছোটোখাটো একটু অঙ্কন করব। হ্যাঁ, আমরা যে অঙ্কনটা করব সেটা হচ্ছে, আমরা এই যে ও এ কানেক্ট করব। তোমরা লিখবা অঙ্কন, যেভাবে বলছি এভাবে একটা অঙ্কন লিখবা। তোমরা আগের দিন একটা প্রশ্ন করেছিলাম আমাকে যে ভাইয়া আমি যে এটা করছি, আমি আসলে সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন এগুলো কিভাবে লিখবো? খেয়াল করো, সাধারণ নির্বাচন তো আমাদের এটাই, তাই না? বিশেষ নির্বাচন হচ্ছে আর কিছুই না। বিশেষ নির্বাচন, ট্রাস্ট মি, বিশেষ নির্বাচনের দুইটা পার্ট থাকে। বিশেষ নির্বাচনের দুইটা পার্ট থাকে, এক অঙ্কন বিবরণ, অঙ্কন বিবরণ, আর আরেকটা হচ্ছে বলা হয় ক্লেম। দুইটা পার্ট। অঙ্কন বিবরণটা কি বলবা? এ বি সি একটা বৃত্ত, বুঝে যেভাবে বলা আছে সেভাবে দুইটা বৃত্ত। তো মনে করি পি কিউ আর একটা বৃত্ত এবং এ বি সি আরেকটা বৃত্ত, দুইটা বৃত্ত শেষ, এবং তাদের কেন্দ্র হচ্ছে ও, তার মানে একক কেন্দ্রিক। এটা ফুলফিল করা হয়েছে, একক কেন্দ্রিক। এটা যদি হয় ট্রু, তারপর বলছে বৃহত্তর বৃত্তটির জ্যা, এই যে একটা বৃহত্তর বৃত্ত এ বি সি এর জ্যা একটি জ্যা এ বি। খেয়াল করো যে ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করলে, বলবা যে ক্ষুদ্রতর বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে, তাহলে
এটুকু শেষ। এবার আসছে আমাদের ক্লেম। বুঝতে পেরেছি ক্লেম কোনটা, এখানে জ্যাটি স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে ক্লেমটা হচ্ছে অতএব প্রমাণ করতে হবে যে এপি ইকুয়াল টু এপি, বলবা যে এবি পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত অথবা এপি ইজ ইকুয়াল টু পিবি। এখন এরপরে যে অঙ্কন পার্টটুকু আছে, এরপরে যে অঙ্কন, এই পার্টটুকু আমাদেরকে বলে যে আমার ওই জিনিসটাকে প্রমাণ করার জন্য আমাকে আলাদা কিছু কোনো অঙ্কন করা লাগবে কিনা, আলাদা কোনো চেঞ্জ আনা লাগবে কিনা। এই যে চেঞ্জটা আনবা সেটাকে আমরা বলি অঙ্কন। এই যে আমরা একটা অঙ্কন করব, দেখো ও এ কানেক্ট করব, ও বি কানেক্ট করব এবং ওপি কানেক্ট করব, এই তিনটাকে যোগ করে এটাই আমার অঙ্কন। এবার আমার প্রমাণ, এই যে আসল কাজ, আমি প্রমাণ করব কিভাবে এই জিনিসটা। একটা জিনিসকে প্রমাণ করার জন্য আমাদের অনেক কিছু, আসলে অনেকগুলো সাবস্টেন্স আমাদের দরকার এখানে, তাই না? অলরাইট, তাহলে আমরা এখানে একটা কাজ করি এখানে, হ্যাঁ, যে আগে ছোট বিন্দুটাকে এখানে চুজ করি। এই যে পি কিউ আর বৃত্তটা আছে, এই বৃত্তের পি বিন্দুতে যে স্পর্শক, একটা আমি কাজ করি, দেখো খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো এখানে হচ্ছে পি বিন্দু হচ্ছে স্পর্শক, তাই না? এখানে হচ্ছে তুমি যে কাজটা করো, প্রথম কাজ একদম ঠান্ডা মাথায়, পি কিউ আর বৃত্তে, দেখো পি কিউ আর বৃত্তে ওপি হচ্ছে ব্যাসার্ধ, স্পর্শবিন্দু হচ্ছে এখানে এটুকু, দেখো ওপি হচ্ছে ব্যাসার্ধ এবং এবি হচ্ছে স্পর্শক। আমি এই দুটো জিনিস ডিক্লেয়ার করলাম। এখন আমাদের প্রুফ করা লাগবে। দেখো এই জিনিসটাকে আমি যদি এখন প্রুফ করতে হয় তাহলে 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 আমি একটা জিনিস পাই, এবি হচ্ছে, দেখি দাঁড়াও, এবি হচ্ছে, এখানে লিখবা তুমি যে এবি হচ্ছে ওপি ওপি ব্যাসার্ধের, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্যাসার্ধগামী, মানে কি বলা হয় স্পর্শবিন্দুগামী একটা ব্যাসার্ধ, যে ওপি হচ্ছে ব্যাসার্ধ কোনটা, এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী। আমি এর আগে পড়েছিলাম কিন্তু যে একটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়, লম্ব হয়। অলরাইট, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ওপি লম্ব এবি অ্যান্ড ভাইস ভার্সা, আমরা বলতে পারি ওপি লম্ব এবি। তো এটুকু যদি আমাদের এখানে যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এখন যে কোণ কোণ ওপি এ ইকুয়াল টু কোণ ওপি এ ইজ ইকুয়াল টু কোণ ওপি বি ইজ ইকুয়াল টু এক সমকোণ। ওকে, তার মানে এবার আমাদের কাজ হচ্ছে ও এপি সমকোণী ত্রিভুজ আমরা কি করতে পারি, দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো এখন। দেখো আমাদের সমান সমান যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে কিন্তু সমান সমান, তাহলে ত্রিভুজ ও এপি ও ত্রিভুজ ও পি বি এ, এই দুটো ত্রিভুজের মধ্যে খেয়াল করো, দেখো আমাদের দেখো ও এ সমান ও বি, কারণ দুইটাই ব্যাসার্ধ, খেয়াল করো দুইটাই ব্যাসার্ধ। ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু, তাহলে এবং এবং খেয়াল করো, এবং এখান থেকে আমরা আসলে কি পাই, যেহেতু আমাদের এই বাহু দুটো সমান তাহলে এই ক্ষেত্রে দেখো এটা 90 ডিগ্রি, অলরাইট, যেহেতু 90 ডিগ্রি তাহলে আমরা সমকোণী ত্রিভুজের যে অতিভুজ এবং অনুরূপ বাহু পরস্পর সমান, এই শর্ত থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ পি ত্রিভুজ ও পি বি সর্বসম, অতএব ওপি ইজ ইকুয়াল টু পিবি, অতএব এটা সমদ্বিখণ্ডিত হয়। অলরাইট, খুবই সহজ খুবই সহজ। দেখো প্রথম কাজ চিত্রটা আঁকা, চিত্র কিভাবে আঁকবো বলেই দিয়েছে, দুটো বৃত্ত এককেন্দ্রিক, বৃত্ত আঁকা দুইটা, তারপর এককেন্দ্রিক, তারপর এর বৃহত্তর বৃত্তটির জ্যা ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করলে উক্ত জ্যাটি স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। খেয়াল করো খুবই ইন্টারেস্টিং কিন্তু। তো এভাবে আমরা আসলে এটাকে সলভ করে ফেলতে পারবো। দেখো উপপাদ্য এইটুকুই, এইটুকু কথাকে বইতে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে লেখে।
সো তোমরা একটু সুন্দর মতো লিখলেই দেখবা যে মানে ফুল মার্কস পেয়ে যাবা। আর অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমার লজিক আর টিচারের লজিক তো মিলে না। এটার জন্য তোমরা যে কাজটা করো, মানে তোমরা যে প্রবলেমটা করো সেটা হচ্ছে তোমরা যে লজিকটা ইউজ করো, যে প্রতিজ্ঞাটা ইউজ করো বা যে লাইনটা স্টেটমেন্টটা ইউজ করো, এটা না সাইড নোট দাও না। সাইড নোট দিতে হবে, দিয়ে বলবা এই কারণে এটা আমার কাছে এমন হয়েছে। দেখবা যে এটা যদি লিখে দাও একদম একটা নাম্বার তোমার টিচার কাটতে পারে, বরং আরো খুশি হবে যে তুমি মুখস্থ না করে তুমি আর এটাকে আসলে রেগুলেট করে করে লিখেছো, বুঝে বুঝে লিখেছো। রাইট? সো এই কাজটা তোমরা করতে পারো। এরপর এবি কোনো বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা। যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়, তাহলে এসিডি সমবাহু ত্রিভুজ। ওকে ফাইন। তাহলে বলেছে এবি হচ্ছে কোনো একটা বৃত্তের ব্যাস। এটাকে আমাদের একটু সুন্দর মতো আঁকা লাগবে। দেখো এরকম একটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাস দাও, এবি হচ্ছে একটা বৃত্তের আমাদের এখানে ব্যাস। ভালো কথা, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাস। তো আমাদের বলেছে এবং বিসি ব্যাসার্ধের মান সমান করে, এবং বিসি ব্যাসার্ধের সমান হচ্ছে একটা জ্যা, যে ব্যাস ও কেন্দ্র, হ্যাঁ, আর এটা ও এবি হচ্ছে ব্যাসার্ধ, এবং এই যে বিসি এটা হচ্ছে এমন একটা জ্যা যা কিনা ব্যাসার্ধের সমান। তো এরপর যেটা বলেছে সেটা হচ্ছে এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে এ ও সি বিন্দুতে, সি বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শক এবং এ বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শক। বলছে এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। বেশ ভালো কথা, পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় হলে তবে প্রমাণ করো যে এসিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের কি, এই যে এসিডি এটাকে একটা সমবাহু, যদি আমার এখানে সমবাহু ত্রিভুজ লাগতেছে না, বাট ইনার সেন্স এটা আসলে সমবাহু ত্রিভুজ হবে। এসিডি একটি সমবাহু ত্রিভুজ। তো আমি যে এই যে কথাগুলো বললাম, যেভাবে চিত্রটা আঁকলাম, এই কথাগুলাই বলবা যে বৃত্তটা ডিক্লেয়ার করবা, বৃত্তের ব্যাস হ্যান এগুলো বলবা, এটাই বিশেষ নির্বাচন। তাহলে আমাদের অঙ্কন কি কি করা লাগবে বলতো? অঙ্কন জাস্ট কিছুই না, অঙ্কন আমাদের কি, এই যে ওসি যোগ করতে হবে, এইটুকু এইটুকু যোগ করতে হবে। তো এবার হচ্ছে আমাদের কি করা লাগবে, এবার আমাদেরকে প্রমাণ করা লাগবে। প্রমাণ, তাহলে আমরা একটা ত্রিভুজ বাই ত্রিভুজ যাই। প্রমাণ, প্রমাণ হচ্ছে ওবিসি ত্রিভুজে, দেখো প্রমাণ হচ্ছে এই যে ওবিসি ত্রিভুজ, এটাতে ওবি ইজ ইকুয়াল টু বিসি। কেন? কারণ ভাইয়া তারা তো ব্যাসার্ধ। ডান, আমার ডান, এখান পর্যন্ত ডান। তাহলে এবার আমরা যে কাজটা করতে পারি যে আবার এখান থেকে দেখো বিসি ইজ ইকুয়াল টু কিন্তু ওবি। কেন? কেন? কারণ এই যে ব্যাসার্ধের সমান কিন্তু বিসি নিয়েছিলাম, বলাই আছে প্রশ্নে। অতএব তাহলে আমরা এটুকু যদি বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি না, দেখো তো, যে ওবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি উল্টা লিখছি, দাঁড়াও একটু দাঁড়াও, ওবি ইজ ইকুয়াল টু ওসি লেখা কথা ছিল, দুঃখিত। ওবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু ওসি, এটুকু আমরা লিখতে পারি, রাইট? অতএব ত্রিভুজ ওবিসি হচ্ছে আমাদের এখানে সমবাহু। অতএব ত্রিভুজ ওবিসি সমবাহু, এটুকু ডান, রাইট?
এরপর আমাদের কাজটা কি? এরপরে কাজ হচ্ছে এই যে যদি সমবাহু ত্রিভুজই হয় তাহলে আমরা এই কোণগুলো নিয়ে একটু কাজ করতে পারি না? এই কোণগুলো নিয়ে আমাদের এখানে কাজ করা যায়। তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ, কোণ ওবিসি, কোণ ওসিবি 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোণ ওবিসি কোণ বিওসি। ডান, এটুকু। ওকে, ভালো কথা। এবার তাহলে আমরা বলতে পারি ভাই, এবার আমরা তাহলে দেখো এই যে ও বি সি যে কথা, আমি অন্য কালি কলম কই, দেখো তো এখানে ও বি সি যে কথা, এটাকে আরেকটু পিছনে পড়ালে এ বি সি সে কথা না? তাহলে অতএব কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। খেলা কাকে নিয়ে? আমাদের খেলা হচ্ছে এডিসি নিয়ে বা এসিডি নিয়ে। ওকে ফাইন, আস্তে আস্তে আগেই। তো আমাদের এইটুকু পরিমাণ শেষ। এইটুকু যখন শেষ, এবার আমরা একটা কাজ করি এবার, যে এই বিন্দুতে একটা স্পর্শক হচ্ছে এডি। দেখো 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 এই বিন্দুতে একটা স্পর্শক এডি, রাইট? ভালো কথা। এবার স্পর্শ বিন্দুগামী আমাদের কি ব্যাসার্ধকে এও। দেখো যে দাঁড়াও, ফাইন, দেখি দাঁড়াও, এবার আমরা একটু পাশে লিখি। এডি হচ্ছে স্পর্শক, বলছে কি এওস বিন্দু স্পর্শক তো পরস্পর ডি বিন্দুতে, এবং স্পর্শ বিন্দুগামী যে স্পর্শবিন্দুগামী জ্যাকে এসি। ভালো কথা, স্পর্শবিন্দুগামী জ্যা হচ্ছে আমাদের এখানে এসি। তাহলে 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 আমাদের কি কোণ ডিএসি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, অতএব কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ কোণ এখানে বলতে পারি এবিসি। একটু পরে ব্যাখ্যা করছি। কোণ এবিসি। সো অলরাইট অলরাইট অলরাইট, একে বলা হয় মূলত হচ্ছে একান্তর বৃত্তাংশ কোণ। কি হয় আমি তোমাকে একটু বলে, দেখো কোণ ডিএসিটা দেখতে কিরকম, কোণ ডিএসি এবিসি দেখতে কিরকম, এই পরিমাণে। সো দেখো এদের ক্ষেত্রে একটা বৃত্তাংশের মধ্যে এটা হচ্ছে যে একটা একান্তর কোণ হিসেবে আসলে কাজ করে। দেখো এটা হচ্ছে একান্তর বৃত্তাংশ কোণ হিসেবে কাজ করে। তো তোমরা অবশ্যই এখানে একটা সাইড নোট দিবা, যাকে বলা হয় একান্তর বৃত্তাংশ কোণ। আর তোমাদের যদি এটা নিয়ে যদি মানে ভিডিওস লাগে যে আমাদের ভাইয়া একান্তর বৃত্তাংশ কোণ একটু বোঝান, তাহলে একটু রিকোয়েস্ট করবা, কমেন্টে বলবা, বা আমাকে তোমরা রিচ আউট করলো, আমি তোমাদেরকে আবার বুঝাই দেবো অন্য একটা ভিডিওতে। হ্যাঁ, অলরাইট। সো এটাকে বলা হয় একান্তর বৃত্তাংশ কোণ। তাহলে আমরা বলতে পারি, তাহলে অতএব কোণ ডিএসি কোণ ডিএসি অলসো 60 ডিগ্রি। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি এই কোণগুলো যদি 60 ডিগ্রি হয়, মানে দুইটা কোণ যদি মোটামুটি প্রমাণ করতে পারি 60 ডিগ্রি, অতএব তারা বলতে পারবে এটা একটা সমবাহু ত্রিভুজ। ওকে ডান, এটা আমাদের ডান। তাহলে 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 ফাইন, এবার আমরা একটা কাজ করি, এবার এসিডি এর জন্য দেখি। ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এ এবার একটা কাজ করি তো দেখি, যে কোণ এসিডি প্লাস কোণ সিএডি প্লাস এসিডি প্লাস কোণ এসিএডি প্লাস কোণ এডিসি 180 ডিগ্রি। অলরাইট, তার মধ্যে আমরা কিন্তু অলরেডি জানি এখানের মধ্যে যে, আচ্ছা আরেকটা জিনিস আমার লেখা হয় না এখানে, কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ সিএডি। অলরাইট 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 অলরাইট, না আমি ভুল লিখছি, দুঃখিত। সো এখানের মধ্যে আমাদের একটা ব্যাপার আছে, কোণ এসিডি ইজ ইকুয়াল টু ডিএসি, কোণ এসিডি এসিডি কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিডি। কেন? এর একমাত্র কারণ হচ্ছে যে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। সমান, আবার বলি, সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর। দেখো তো
একটা ত্রিভুজ যদি এবিসি হয়, আমি যদি বলি এটা এ বি সি, দেখো আমি যদি বলি এ ইজ ইকুয়াল টু বি, এটা এ বি সি। হ্যাঁ, এ এর বিপরীত কোণ হচ্ছে কি, কোণ সি ইজ ইকুয়াল টু বি এর বিপরীত কোণ কোণ এ হবে। কোন একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এখানে সমান সমান বাহু কারা কারা বলো তো? এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখো কোণ ডিএসি, কোণ ডিএসি আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে যে ওয়েট সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় কিন্তু পরস্পর সমান, এসিডি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে এডি ইজ ইকুয়াল টু ডিসি, কিন্তু এখানে এডিসিতে আমাদের এখানে এডি ইজ ইকুয়াল টু ডিসি, কারণ দুটো স্পর্শক আমরা পড়িয়েছিলাম। দেখো এটা কেন এই জিনিসটা হলো আমি তোমাদের একটু দেখাই। একটা বৃত্ত সেম বিন্দু থেকে দুটো যদি স্পর্শক টানা হয়, এই দুটো কিন্তু সমান হয় বাহু। এই কারণে যেহেতু এরা পরস্পর সমান, একটু লিখে রাখো হ্যাঁ, যে এডি ইজ ইকুয়াল টু ডিসিও, কিন্তু এটা একটু লিখে রাখো। যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এবার তুমি লিখেই দিতে পারো কোণ এসিডি ডিএসি শেষ, তাহলে কোণ এডিসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 120 60 ডিগ্রি। যেহেতু তিনটা কোণ যেহেতু 60 ডিগ্রি, সুতরাং প্রতিটা কোণই দেখো এই ত্রিভুজটার প্রতিটা কোণ 60 ডিগ্রি, এই ত্রিভুজটার প্রতিটা কোণ 60 ডিগ্রি, এই কারণে এটা একটা সমবাহু ত্রিভুজ। এই কারণে এটা একটা সমবাহু ত্রিভুজ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। স্টেপ বাই স্টেপ যাও, যেভাবে করিয়েছি আশা করি বুঝবা। সো এরপর যেটা বলেছে, এরপরেরটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র এবং ও বৃত্তের কেন্দ্র এবং পিএ ও পিবি স্পর্শকদ্বয় এবং পিএ ও পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। ওকে, মানে স্পর্শ করে। প্রমাণ করো যে পিও এপিবিকে সমদ্বিখণ্ডিত করে। এপিবিকে সমদ্বিখণ্ডিত করে। খুবই মজার একটা প্রশ্ন, হ্যাঁ, খুবই অসাধারণ একটা প্রশ্ন। সো চলো এটাকে আসলে সলভ করি কিরকম ভাবে, দেখো প্রমাণ করা যে এটা। আমাদের বলেছে ও হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, দুটো স্পর্শক এই বিন্দু থেকে আসছে পি এ পিবি, তার মানে পি বিন্দু থেকে এই একটা স্পর্শক একদম ইয়ার মতো, পাখির ঠোঁটের মতো এরকম। সো আমি ওপি কানেক্ট করি এ বি, তো এখানে এটাও কানেক্ট করি লম্ব। ফাইন, বিশেষ নির্বাচন তোমরা লিখবা। অঙ্কন যা করে দিলাম তা এই উপপাদ্য নতুন না, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এপিবিকে সমদ্বিখণ্ডিত করে, এপিবি এটাকে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোণ এপিবি ইজ ইকুয়াল টু এপিও ইজ ইকুয়াল টু কোণ বিপিও, এপো বেপো, এপো ইকুয়াল টু বেপো, এটা করা লাগবে। তাহলে চলো করি। ত্রিভুজ এওপি আর বিওপি নাও। এওপি ও ত্রিভুজ বিওপি এ করি, চলো কি আসে, এ এওপি ও বিওপি এ লিখতে পারি এপি ইজ ইকুয়াল টু বেপি। তারপর ওপি, ওপি কি, ওপি হচ্ছে সাধারণ বাহু,
এটা তো অতিভুজ, তার মানে এরা যেহেতু এত এত সাধারণ বাহু আর ওবি ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু ও বি, এরা কি ব্যাসার্ধ, সব বাহুই তো সমান ভাই, তাহলে অতএব সর্বসম। আপু বেপো, অতএব কোণ এটা আসলে একদম কোপ, অলরাইট, এটা আসলে একদম কোপ দিয়ে আসবা। এখন একটা করাবো, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা যা থাকুক আর না থাকুক, পরীক্ষায় আসুক আর না আসুক, তোমরা এটা পড়বা ভালো মতে, এটা একদম ভালো মতে পড়বা। এখন যেটা করবো, এটা লাস্ট, এই লেকচারের লাস্ট, এই লেকচারের আমাদের লাস্ট প্রমাণ, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুইটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক। ওকে, এটা একটা বৃত্ত। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ বি সি ডি। ওকে ফাইন, সো এম এন পি কিউ, ফাইন। এবার একটু চিন্তা করে দেখো তো তোমার মাথায় কি আসে। বিপরীত বাহু, দেখো দেখুন একটা চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে ধারণ করে তারা পরস্পর সম্পূরক, আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। তার মানে আমাদের এখানের মধ্যে আসলে যে জিনিসটা প্রমাণ করা লাগবে সেটা হচ্ছে কোণ এওডি আর বিওসি। দেখো এদের মধ্যে কোণ এওডি, দেখো কোণ এওডি আর বিওসি বিপরীত কোণগুলো দেখছি, বিপরীত বাহু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটা এটা, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বের করতে পারি, আবার সিওডি আর এওবি, দেখো এই যে সিওডি আর এওবি কোন দুইটা, কোনটা কোনটা দেখো, এদের মধ্যে এই দুইটা কোণ সম্পূরক প্রমাণ করতে হবে, আবার এই দুইটা কোণ সম্পূরক প্রমাণ করতে হবে। মানে এওবি প্লাস কোণ সিওডি দুই সমকোণ, মানে 180 ডিগ্রি, কোণ বিওসি প্লাস কোণ এওডি ইজ ইকুয়াল টু দুই সমকোণ। ওকে, কাজ এবার শুরু করি, চলো। এটা খুবই সহজ, হ্যাঁ এটা খুবই সহজ। তো অঙ্কনে এই যে সবগুলো যে কানেক্ট করে দিলাম, এই জিনিসটা লিখবা, ফাইন। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা জিনিস ডিক্লেয়ার করব। কি ডিক্লেয়ার করব? যে এটা হচ্ছে ও, রাইট, ও তো লিখছি, ফাইন। আমরা যে জিনিসটা ডিক্লেয়ার করব সেটা হচ্ছে যে এপি লম্ব ওপি, ফাইন। এরপর যে জিনিসটা ডিক্লেয়ার করব সেটা হচ্ছে এ কিউ আর ও কিউ,
তাহলে আমরা লিখতে পারি যে এপিও তো কোণ এপিও ইজ ইকুয়াল টু কোণ একিউও ইজ ইকুয়াল টু এক সমকোণ। গ্রেট। এখন আমাদের কি সমকোণী ত্রিভুজ দুটার মধ্যে দেখি যে ত্রিভুজ এওপি ও ত্রিভুজ দেখো এ কিউ, আমাদের যদি করি দেখো এ ও কিউ সমকোণী ত্রিভুজের মধ্যে, এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পাই অতিভুজ ও এ। দেখো অতিভুজ ও এ ব্যাসার্ধ ও এ ইজ ইকুয়াল টু অতিভুজ, ডান, সমস্যা নেই তো, ইজ ইকুয়াল টু অতিভুজ, দুটাই অতিভুজ ও এ। আবার ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, ব্যাসার্ধ তো দেখো ওপি ইজ ইকুয়াল টু দেখো ও কিউ, ব্যাসার্ধ দুইটাই। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু এরা সর্বসম ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ এও কিউ, তাই আমরা এখান থেকে লিখতে পারি কোণ এওপি কোণ এও কিউ। ভাইয়া কেন বের করলেন এটা? একটু পরে বুঝবা কেন বের করছি এটা। সেম ভাবে আমরা দেখাতে পারি যে আবার সিমিলারলি লিখো এখানে, সিমিলারলি আমরা লিখতে পারি কোণ এ ও, এখান থেকে আমরা লিখতে পারি বিও এম বিও কিউ। দেখো তো বিও এম ইজ ইকুয়াল টু বিও কিউ। সেম ভাবে লেখা যায়, দেখো সিও এম এখান থেকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু সিও এন, সিও এম সিও এন। আবার লেখা যায় দেখো এন ও ডি বা ডিওএন ইজ ইকুয়াল টু কোণ ডিওপি, ডান। অলরাইট অলরাইট অলরাইট, এবার একটা কাজ আছে, হ্যাঁ, সবচেয়ে বড় কাজটা হচ্ছে সবগুলোকে আমরা যোগ করে দিব। হ্যাঁ, এবার যারা এই পাশে আছে সবগুলোকে যোগ করে দাও। কোণ এওপি যোগ কোণ বিওএম যোগ সিওএম যোগ এন ডিওএন ইজ ইকুয়াল টু আমরা যে কাজটা করতে পারি এখান থেকে সেটা হচ্ছে ওয়েট 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 ফাইন ফাইন ফাইন, সবগুলা যদি যোগ করি, আচ্ছা ওয়েট, এটাকে আমরা একটু উল্টাভাবে লিখছি, কোণ ডিওপি ইজ ইকুয়াল টু কোণ ডিওএন। তাহলে আমরা কিভাবে যোগ করব? এওপি প্লাস বিওএন। ফাইন, দাঁড়াও দেখি একটু, এওপি প্লাস, একটা কাজ করি পাশাপাশি করার ট্রাই করি, এওপি প্লাস ডিওপি, এওপি প্লাস ডিওপি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিওএম প্লাস সিওএম। দেখো সিওএম প্লাস দেখো সিওএম প্লাস বিওএম, ডান। এবার এবার আরেক পাশের গুলা করি, সিওএন এন এর সাথে এনটা কোনটা বলে, হ্যাঁ সিওএন ডিওএন প্লাস এও কিউ বিও কিউ। ফাইন, এবার আমাদের কাজ কি এখানে? কাজ হচ্ছে এওডি প্লাস দেখো এওপি প্লাস এওপি প্লাস ডিওপি, এটা মিলে কি হয়ে যাবে? এওডি। সিওএম বিওএম, সিওএম বিওএম, সিওএম বিওএম হচ্ছে কি? সিওবি, কোণ বিওসি। অলরাইট অলরাইট অলরাইট, ইজ ইকুয়াল টু কোণ এওবি প্লাস কোণ সিওডি, এটা মিলে হবে সিওডি। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, এই যে এটা মিলে সিওডি হয়, ডান। এটুকু আমাদের যখন শেষ, এবার আমাদের কাজ আছে একটু ডিফারেন্ট। ওকে, সো এরা সবগুলো মিলাই কিন্তু আমাদের কি 4 সমকোণ। দেখো প্রত্যেকটা মিলে একটা একটা করে, এই যে দেখো সমকোণ সমকোণ সবাই মিলে কিন্তু 4 সমকোণ, সব মিলে একটা একটা করে না, মানে একটা কম বেশি হতে পারে, সব মিলে হচ্ছে 4 সমকোণ। এই যে 4টা মিলে 4 সমকোণ, দেখো
AOD প্লাস BOC প্লাস AOB প্লাস COD ইজ ইকুয়াল টু 4 সমকোণ না? যদি তাই হয়, খেয়াল করো আবার বলছি, যদি চাই তাই হয় তাহলে তুমি একবার চিন্তা করে দেখো তো, আমি কি পেয়েছি? AOD প্লাস BOC ইজ ইকুয়াল টু কি বলছিলাম? AOB প্লাস COD। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু কোণ AOB প্লাস কোণ COD ইজ ইকুয়াল টু 4 সমকোণ। এক পার্ট কিন্তু প্রমাণ করা শেষ, সম্পূরকেরা। আবার সিমিলারলি ম্যাথ শেষ, প্রমাণ করা শেষ হয়ে গেছে। অতএব কোণদ্বয় পরস্পর সম্পূরক। মাই ডিয়ার স্টুডেন্টস, সো এই যে আমি 4টা উপপাদ্য, আমি মনে হয় আজকে 4-5টার মতো পড়েছি। সো যাই হোক, এই যে উপপাদ্যগুলা, এগুলো কিন্তু খুব একটা সহজ এই জিনিসটা এমন না, তবে জিনিসগুলো সহজ। এই যে কনসেপ্টগুলো যে তোমাকে দেখিয়েছি, কনসেপ্টগুলো সুন্দর মতো সাজিয়ে বাসায় নোট করো, তাহলে দেখবা এই যে উপপাদ্য একটাও তোমার ছুটবে না ইনশাল্লাহ। খুবই ইজি, খুবই সুস্বাদু, জাস্ট প্র্যাকটিস। একটু প্র্যাকটিস করলেই দেখবা এদেরকে, তোমাকে আর কেউ এগুলোতে আটকাতে পারবে না ইনশাল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই লেকচার এইটুকুই। আমাদের আগামী লেকচারে আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করব। সো আজকে তাহলে এইটুকুই থাকুক, তোমাদের জীবন সুন্দর হোক, অর্থবহ হোক। সো নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।